কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলা বলেন আমার কৃতজ্ঞ শুকরকারী বান্দা হয় কম। তাহলে আল্লাহ তাআলা তো কমের প্রশংসা করছেন কিনা বলে? হ্যাঁ। তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না। সবাই চিনতে হবে অথবা চিনে না, এই পরিচিত বা অপরিচিতি, এটাও সফলতার কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না। মনে করেন এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তাহলে এখন 25 জন নবী এবং রাসূলের নাম আছে। পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে। আচ্ছা, ধরে নিলাম আরো 100, ধরে নিলাম আরো 200, ধরে নিলাম আরো 300, এত হবে না। তাইলে বাকি নবী রাসূলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে উল্লেখ হয়েছে। তো নবী এবং রাসূল সর্বমোট 25 জনই তো 1,24,000 এই বর্ণনাটিকে যদি ধরা হয়, এই রাওয়ায়াতটাকে যদি ধরা হয়, তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয়, তারপরেও তো হাজার খানিক নবী এবং রাসূলের নাম পাওয়া যাবে না। তাইলে বাকি যে এই লক্ষের উপরে নবী এবং রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তাইলে ওনারা ব্যর্থ। বলো না ভাইয়া? তাইলে কি হলো? সবাই চিনতে হবে সফলতার জন্য, এটা জরুরি না, এটা জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন, খুতবা দিছেন, তখন 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে। 1.25 লাখ সাহাবী মানে 1,25,000। তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে। এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই 1.25 লক্ষ সাহাবীর নাম আসেনি, নাই। 313 জন বদরি সাহাবীর নাম, বদরের যুদ্ধের অংশগ্রহণকারী, ওনাদের নাম একসাথে পাওয়া যায়। আর আলাদা আরো সাহাবীদের নাম কিছু পাওয়া যাবে। সব তালাশ করলে তো হয়তো যদি 1000 হয় বা 2000 হয়, একেবারে ধরে নিলাম 5000 সাহাবীর নাম তালাশ করে খুঁজে পাওয়া গেল, তো বাকি যে 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, ওই শুধু আরাফ হজ্জের ময়দানে, তো ওনারা ব্যর্থ সবাই। তাহলে এটা বোঝা উচিত। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না। যেমন কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল আল্লাহ তাআলা একটি এলাকায় পাঠাইছেন। এক এলাকায় ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন মোট। এই 3 জন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে, ওনাদের হাতে কালেমা পড়ছেন, গ্রহণ করছেন শুধু একজন। কয়জন? একজন মাত্র, একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুল, সির্ফ একজন, একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছে 3 জনের দাওয়াতে, 3 জন রাসূলের দাওয়াত। তাইলে ইনারা এই 3 জনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো, তাহলে ওনারা ব্যর্থ? এটা বুঝা উচিত, এটা বুঝলে সহজ। এজন্য সংখ্যা কোনো বিষয় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন আল্লাহর কসম,
তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? একজন। রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি, একজনের ফিকিরে, এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা দরকার। আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা সবক। আপনারা যদি এটা ভাবতেন, বুঝেন, ইনশাআল্লাহ উম্মতের আরো ফায়দা হবে। নওজোয়ান আলেম যারা উঠতি বয়সের, তাদের জন্য এটা সবক। আমি ওয়াজ করলে শুনবে কয়জন? হ্যাঁ, আমার ওয়াজ শুনবে কয়জন? না, এটা তো আপনারা বলে নাই। আপনারা তো কোনো সংখ্যা বাইন্দা দেয় নাই কোরআন সুন্নাতে যে 50 জনের কম হইলে ওয়াজ শুরু করবে না, সাবধান, কবিরা গুনাহ। কথা বলেন না কেন? 48 জন হইলেও কি করবে না? না, সাবধান, মাইকে হু দিবা না। এমন কোন বিধান আছে? তাইলে আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, অল্প হোক বেশি হোক, সারাক্ষণ উম্মতের ফিকির করা। আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। দোস্ত, এটা ছিল নবীজির ফিকির, এটা ছিল সাহাবায়ে কেরামের ফিকির। একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এটা আমি বুঝাইতে হবে, এটা তরজমা। তরজমা বুঝাইবার জন্য এভাবে বুঝাই। আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমরা সাথী, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা আমরা একসাথে পড়ছি, অনেক মহব্বতের দোস্ত আমার। তো আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে, পড়তে চাচ্ছে। তো আমি তার হাত ধরে বললাম, দোস্ত, ওইটা আগুন, তুমি যাইও না, তুমি জ্বলে যাইবা। সে আমার ইচ্ছা করলে আমার হাত ধরে রাখলে ছেড়ে দিতে পারে, ছাড় বেটা, আমি যাবই, তোর কি? ঠিক আছে, হতে পারে। এবার আমি কাঁধে ধরলাম, কাঁধে হাত দিয়ে বললাম, দোস্ত না, তুমি ওই আগুনে যাইও না, তুমি জ্বলে যাইবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, আমি বন্ধু তোমারে যাইতে দেব না। এবারও ইচ্ছা করিলে কাঁধের হাত সে ছাড়াই দিতে পারে, কাঁধের থেকে হাত নামাই দিতে পারে, সর বেটা, আমি যাবই। আচ্ছা, এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি, কোমরে, যে না দোস্ত, আমি তোরে যাইতে দেব না, ওই আগুনে পড়তে দেব না, তাইলে ছেলেরা, বাবা তোমরা শোনো, তাইলে নিয়ম কি? হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায়, কাঁধের থেকে হাত ফেলে দেওয়া যায়, কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে, এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা? কথা বলেন না? অনেক কঠিন। খোদার কসম, নবী বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। উম্মত, আমি চেয়েছি আমার একটা উম্মতকে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আমি এটা চেয়েছি, আমার এক এক উম্মত তবুও যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে বেঁচে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কালেমার ফেরি করছেন, কালেমার ফেরি করছেন, কখনো উপরে কখনো নিচে, কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে, প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে, ধাক্কা দিছে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে। আবু জেহেল উটের পচা নারী ভুরি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে।
তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে। এই রক্ত মাখা দেহ নিয়ে হাত তুলে উম্মতের জন্য বদদুয়া করে নাই, বলছে আয় মাওলা মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা আমারে চেনে নাই। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা চিনে নাই, ওরা চিনতে পারে নাই। এইভাবে দোস্ত ছেলেরা বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে, আরবি কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 4000, 4000 শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। এক ফিকির ছিল, কিভাবে আমার একটা উম্মত বাইচা যাবে, কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহকে পেয়ে যাবে। একজনের ফিকির করছে, 10 জনের ফিকিরও করছে। কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, আবার কখনো 1.25 লক্ষ সাহাবীর সামনেও নবীজি কথা বলছে, কথা বলছেন। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যেন বলতেন এটা, মেরা কোই ঘর নেই হ্যাঁ, আমার কোনো ঘর নাই, উম্মতের দুয়ারই আমার ঘর, উম্মতের দুয়ারই আমার ঘর। কবি হো রাস্তু মে তন্হা, কখনো রাস্তায় আমি একাকী ঘুরছি, আল্লাহর কথা ফেরি করছি। কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি, উম্মতের জন্যই চোখের পানি ফেলছি, চোখের পানি ফেলছি। এই জন্য ভাইয়া, এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, আমার প্রথম কথা এটা, এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের। মুসলমানের এই নওজোয়ান, এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন? আমাদের এই যে ভরপুর ছেলে, আলহামদুলিল্লাহ এখন রাত 12টা 9 বাজে, রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে, তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহব্বত কলিজা ছিঁড়ে বুঝানো যাইতো, তারা আজকের 5 ওয়াক্ত নামাজের সেজদাও দিত। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা ইনসাফ করো, অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো, এক মৌলবীর বয়ান শুনতা, কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই। হায় বন্ধু, আমার দোস্ত, আমার সন্তান, আমার ছেলে, আমার ছোট ভাই, তুমি করলাটা কি? কারে নারাজ করলা? কারে নারাজ করলা? কেমনে পারলা? কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দেগি? এশার নামাজও পড়লা না, এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও, অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো, নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয়, হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয়। তো এশার নামাজও পড়লা না, শরীরটাও নাপাক, এই অবস্থায় ঘুমায় রইলা। আমার বন্ধু, যদি এই রাত আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, আল্লাহর কসম, গতকালকের পত্রিকাতেও আসছে, ফিলিস্তিনি এক 6 বছরের বাচ্চা, সে সাক্ষাৎকার দিছে, আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, আমি বেহুশ হয়ে গেছি। আমার যখন হুঁশ আসছে, 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই, আমার হাত আমার সাথে নাই, আমি আর হাত খুঁজে পাই নাই। কত অনাথ, কত অসহায়, কত বাচ্চা
বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত। প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাইব। এই পৃথিবীতে এই মুহূর্তে রানিং মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক। সেই আমিরে হামজার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে, ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম ছিন্ন ভিন্ন লাশ দেখাইছে। এমন দুর্বিষহ মুসলমানের যখন হালাত, মা যখন কাঁদে, শিশু যখন কাঁদে, রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায়, এই যুবক, এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো, মোবাইল দেখো, নাচ দেখো, একটা সাজদা দাও না, এটা ইনসাফ না যুবক। এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না। বেটা তুই, বেটা তুই কোনো মানুষের বাচ্চা না। বেটা তোর ভিতরে কোনো ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই। বেটা ওই জানোয়ার তোর চাইতে ভালো। বেটা তুমি মুমিনের রক্ত দেখো নাই? তুমি মজলুমের আহাজারি শোনো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ বলে, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না, জিহাদ করছো না? অথচ দুর্বল পুরুষ, শিশু, বৃদ্ধা, নারী, বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে, মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। ফিলিস্তিনি মা আহাজারি করছে, বোন আহাজারি করছে, ছেলে আহাজারি করছে, 6 বছরের মাসুম বাচ্চাও কাঁদতেছে। কোন কান্না, কোন চোখের পানি, কোন রক্ত, শহীদের কোন লাশ, তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইলো না। তোমরা কেমন মানুষ বলো ভাই? ইনসাফ করো, ইনসাফ করো, রহম করো দোস্ত, রহম করো। ছেলেরা এত অসভ্যতা মানা। এই ছেলে, নামো নামো এখান থেকে বেটা, ফালতু কথা কার বেটা। বলো মিয়া, ইনসাফ করো তোমরা। আমার কথায় রাগ হইও না, ইনসাফ করো। মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল, ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না। একজন মুসলমান, যার বাবা মুসলমান, মা মুসলমান, যার বংশ মুসলমান, যার রক্তে ইসলাম, এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে? এইভাবে আল্লাহকে ভুলে, এভাবে কিভাবে আল্লাহকে ভুলে? আমি দাঁড় করাইতে পারবো তো ভাইয়া এখন? তোমরা যারা আজকের সারা দিলে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি তো দাঁড় করাইতে পারবো। চেহারা দেখলে বোঝা যায় বেনামাজির। মুসলমানের সন্তান, বাপ, কার মতো চুল রাখলা বাবা? যে বেঈমান তোমার মা আর বোনের উপর জুলুম করছে, যে বেঈমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমি ভাসায় দিচ্ছে, তুমি তার মতো সাজলা? ছি ছি। মুসলমান এত নির্লজ্জ হয় কেন? ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে? মনে রাখেন সবাই, এবার বলি, বিজয় ফিলিস্তিনেরই হবে। এই 1450 বছরের ইতিহাসে কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে, মুখোমুখি লড়াইয়ে চূড়ান্ত ভাবে কোনো বেঈমান কখনোই জিতে নাই।
ইমানদার কখনোই হারে নাই। এরা সেই ইহুদি ইসরায়েলের কুত্তারা, এদের ইতিহাস পরাজয়ের ইতিহাস। এরা মদিনার বনু নজির হেরে গেছে, এরা বনু কুরাইজা হেরে গেছে, এরা বনু কাইনুকা হেরে গেছে, এরা খায়বরের বেঈমান ইহুদি হেরে গেছে। এরা এই পৃথিবী বারবার দেখছে, আসমান ও জমিন বারবার সাক্ষী আছে, ইহুদি কুত্তারা কোনোদিন পৃথিবীতে জিতে নাই, কোনোদিন না। ভাইয়া জানো না তোমরা, আমরা ইতিহাস জানি, আলহামদুলিল্লাহ কোনোদিনও জিতে নাই, আজও জিতবে না, আজও জিতবে না ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান, সব জালেমের পতন একই সময়ে হয় না, একই সময়ে হয় না। কারো পতন 950 বছর পরে হইছে, কারো পতন 400 বছর পরে হইছে, কারো পতন 150 বছর পরে হইছে, কারো পতন সিরিয়ায় 48 বছর পরে হইছে, বাংলাদেশের জালেমের পতন 16 বছর পরে হইছে। অতএব এটাই সত্য, ইসরায়েলের কুত্তারাও হেরে যাবে ইনশাআল্লাহ, মনে রাখো। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখার বিষয় হলো আল্লাহ তাআলা ঈমানের বিজয় দিবে, ঈমানের বিজয় দিবে। ফিলিস্তিন হারে নাই, মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে, মুজাহিদ জেগে আছে, ঈমানদার জেগে আছে। অতএব যুদ্ধের চূড়ান্ত ফয়সালা মুমিনের বিজয়, ফিলিস্তিনের বিজয়। কিন্তু দেখার বিষয় হলো আল্লাহর দ্বীনের জন্য তুমি কাজে লাগলা কিনা। বিজয় আল্লাহ করাবেনি, বিজয় হবেই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা। আমার যুবক তুমি নষ্ট হইও না, আমার নওজোয়ান তুমি নষ্ট হইও না। আমি এই মাত্র বলছি, আজকে আমাদের পূর্বপুরুষ, আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা, আমাদের জেনারেশন, আমরা যারা 40-45 বছরের বয়সী, আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল, 3 পুরুষ দিনদার ছিল। আজকে তোমরা যারা 18, 20, 25 বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন সারা রাত মোবাইল, নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো, তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা, আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে। সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ, অসভ্যতার, অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে। আমি একটা উদাহরণ বলি, শুনেন কামাল ভাই। আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়াইজ, উনি নিজে বলছে, এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে, ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, এটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন, আমার বেলায় থানায় মামলা কেন, আপনারা বাপ মাও তো ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন। ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমার এই শোধ দিয়ে দিল, আমার পাপ আমারে বুঝায় দিল, ফিরায় দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান মনে রাখো, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ দাওয়া কিতাবের নাম। এই কিতাব
রোগ এবং তার ঔষধ, গুনাহের ব্যাপারে অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন। তো ওইখানে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা অশ্লীলতার ব্যাপারে যে আলোচনা করছেন, ওইখানে একটা বাণী আছে, আমি দাগ দিয়ে রাখছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে, বিশ্ববিখ্যাত ইমাম, 4 মাযহাবের একজন ইমাম, হানাফি শাফিঈ আমরা বলি না, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা বাণী, উনি বলছেন আয-জিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে, যুবক ছেলেরা বাবা শোনো, উনি বলছে জিনা এবং ব্যভিচার এটা করজ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, তোমার এই অসভ্যতা ব্যভিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে হবে। আল্লাহর কসম, তোমার যদি বিশ্বাস না হয় এই কিতাব আমি দেখাবো, এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে। তোমার সুদ দিতে হবে। যদি তওবা না করে ফিরে না আসে, আর আল্লাহ যদি মাফ না করে, তাহলে এটা কি দিতে হবে? সুদ। এটা ঋণ। আয-জিনা কারজুন, জিনা এবং ব্যভিচার কর্জ, ঋণ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মজলুমের দিকে আরেকবার তাকাও, ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও, গাজা ফিলিস্তিনের মজলুম মার দিকে আবার তাকাও, আরেকবার নিজের দিকে তাকাও। এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, এগুলো কার মতো তোমরা চুল রাখলা? কারে তোমাদের প্রিয় মানাইরা? কার লেবাস, কার পোশাক তোমাদের পছন্দ হইল? দোস্ত আমার, কোন খেলোয়াড়ের গেঞ্জি পরলা? সে মুসলমান? আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান, দিচ্ছে, রক্ত দিচ্ছে, আজও তারা স্বাধীনতা পায় না। ৭৮ বছর ধরে, 1947 থেকে 2025, 1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গার মুসলমানরা জুলুমের শিকার হয়েছে, শুরু হয়েছে। এই সামরিক সরকার, জান্তা সরকার তাদের উপরে জুলুম শুরু করছে। আজকে বরাবর 61 বছর, 2025 সাল, 64 থেকে, প্রিয় বন্ধু, 61 বছরেও রোহিঙ্গা মুসলমানরা তাদের আজাদি পায় নাই। তারা তাদের জমিনের মালিকানা বুঝে পায় না। এজন্য আমার দোস্ত, ইনসাফের সাথে ভাইব। একবার যদি পিছলা খাও, আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। একবার যদি পাও পিছলে পড়ে যাই, আরেকবার দাঁড়াইতে কষ্ট। তাহলে ৭৭ বছর মজলুম ফিলিস্তিনি মার খাবে, ৭৮ বছর কাশ্মীরে রক্ত ঝরবে, 61 বছর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে, আর তোমার উপরে আমার উপরে কখনোই কোনো মুসিবত আসবে না, এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো? বলো না, একটা ছেলে বলো। তাইলে বাবা তুমি কেমনে আরো নিশ্চিন্ত হয়ে গেলা? তুমি এমন নিরাপদ হয়ে গেলা কিভাবে? যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, হালাল হারামের কোনো পাক নাফাকের কোনো ভাব ধারণা। একটা মোটরসাইকেল জিন্দিগি, একটা মোবাইল জিন্দিগি, একটা নারীর সাথে প্রেম, এটাই জীবন। চুলের ফ্যাশন, এটাই জীবন বানায় ফেলছো। বন্ধুদের সাথে অসৎ আড্ডা, কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা, নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা, এটাকেই জীবনের আনন্দ, হাসি খুশি বানাই। অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া? প্রিয় ভাই বলো, কোন কোন কিতাবে লিখছে, কোন বইতে লিখছে, কোন ডিকশনারিতে যে নোংরামিটা আনন্দ, অসভ্যতা আনন্দ? তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা, এটা তো অসভ্যতা, এটা তো আনন্দ না। তুমি উলঙ্গ ছবি দেখলা, এটা তো নোংরামি, এটা তো আনন্দ হইতে পারে না। অশ্লীলতা তো পৃথিবীর কোন ভাষায়, কোন দেশে, কোন ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না, অসভ্যতাকে আনন্দ বলে না। অতএব ইনসাফ করা। মূলত দিল মরে গেছে যার, আখিরাত ভুলে গেছে যে,
ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে, জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে, অসভ্যতার অস্থিরতা, আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব। এবার আমি কোরআন থেকে বলি, কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। আল্লাহর কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় আমি তাই করব। ওয়াত্তাবা হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন? বাদ দে বেটা এডি হুজুরদের এসব কথা বাদ। আমার মনে যা চায় তাই করব। চুল আমার ইচ্ছা মতো, জামা আমার ইচ্ছা মতো, পোশাক আমার ইচ্ছা মতো, মন চাইলে খাড়াইয়া মুতলাম, মন চাইলে বইয়া মুতলাম, মন চাইলে মানুষের মেয়েরে বিরক্ত করলাম, মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম, যাই তাই করলাম। আমার বাবার সম্মান, মার সম্মান, কিচ্ছুর আমার কোনো পরোয়া নাই। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে এমন জীবন যার, তার দৃষ্টান্ত কামাথালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, এই জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। এজন্য বেনামাজ জীবনে রাখিস, তোর জিন্দেগি কুত্তার জীবন। সেজদাবিহীন যুবক, মনে রাখিস তোর জীবন কুত্তার জীবন। সারা রাত উলঙ্গ ছবি দেখো যারা, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, মনে রাখিস বেটা তোর জীবন কামাথালিল কুত্তার জীবন বেটা, জানোয়ারের জীবন। এই একবার সুযোগ পাইছি, একবারই বললাম, আরেকবার আসতে হবে জরুরি না, আরেকবার আসার কোনো প্রয়োজন নেই। আর যদি না বাঁচি, আরেকবার যদি বলার সুযোগ না পাই, একবারই বললাম। প্রিয় বন্ধু, ফিরে আসো। প্রিয় নওজওয়ান মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে কে দাঁড়াবে? আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই, আমাদের উপরে সাহায্য কেমনে আসবে? আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি, আমাদের বিজয় আসবে কিভাবে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শুনেন। সবাই শুনতেছেন? ছেলেরা, বাপ তোমরা শুনতেছো? বাপ ভাবতে শিখো ভাইয়া। যত ধমকই দেই, যত শক্ত কথাই বললাম, দোস্ত আল্লাহর কসম আমি এই বুক চিরে দেখাবো আমি তোমারে ভালোবাসি। আমার জিন্দেগি ছেলেদের জন্য, নওজওয়ানের জন্য, আমার জিন্দেগি, এটা আমার সাধনা, এটা আমার মেহনত, এটা আমার ফিকির। ফিকির আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে, 1000 কাফেরের মোকাবেলায়, হাদিসে স্পষ্ট আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা দাঁড়াও, যারে যেমনে দাঁড় করাইছি দাঁড়াও, তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবা না। কথা বুঝছেন কিনা? এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে আসছে, একটু পিছনের দিকে আসছে আর কি। আয়েশা পাহাড়ের টিলায় নিচে, পাহাড়ের চূড়ার নিচে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়ে এক টানা কাঁদতে শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি, ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তুবাদা ফিল আরদ। মাওলা, আমার সামান্য পুঁজি, আমার গত 13 বৎসর, আমার গত 13 বৎসরের মক্কার মেহনত, মদিনার 6 মাস বা 1 বছর, আমার এই 14 বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই 313 জন সাহাবী, আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে। এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক, আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী
শেষ করে দেন। এরা যদি শহীদ হয়ে যায় তো মনে রাখেন মাওলা লান তুবাদা ফিল আরদ, আপনার জমিনে আর আপনাকে ইবাদত করার কেউ থাকবে না। আমার পুঁজি তো 313 জন, ওরা যদি শহীদ হয়ে যায় সবাই, আপনার সেজদা দিবে কে? আপনার গোলামি করবে কে? এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহাজারি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন জিবরাইল পাঠাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জানায় দিতেন, বন্ধু ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আপনার দোয়া আমি কবুল করেছি। আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিবরাইলের নেতৃত্বে 1020 ফেরেশতার কাফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছি। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আপনার সাথে আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করবে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুমিনের বিজয় দান করছেন, বিজয় দান করছেন। তাহলে এই জন্য ভাইয়া, প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা তো কমপক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি। এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই, যাওয়ার জন্য কসম আল্লাহর, শুধু মাহফিলে বলতেছি না, একাকিত্ব মালিকের কাছে 1000 বার বলছি, মালিক যদি এই জান তোমার পছন্দ হয় তো এই জান দিতে রাজি আমি, তবুও মজলুমকে বাঁচায় দাও, মজলুমকে বাঁচায় দাও। যে সারা বাংলাদেশ ব্যাপী যখন মিছিল হয়েছে, আমাদের সবাই আমরা মিছিল করছি, আলহামদুলিল্লাহ আমরাও মিছিলে গেছি, আমরাও মিছিল। আমার ছোট ছেলে, আমার 2 ছেলে, আমার বড় ছেলে 13 বছর, ওরে আমি সাথে নিছি, তো আমার 7 বছরের ছোট ছেলে। এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা, 7 বছরের ছেলে ওই দাঁড়ায় আছে। তা আমি বললাম, আব্বা তুমি ছোট মানুষ, তুমি যাইও না। আলহামদুলিল্লাহ মালিকের দয়া, আমার বিবি ওই আমারে বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট ছেলেকে দিলাম, কসম আল্লাহ, বলছে ওরও নিয়ে যান, এটা আমি আমার পক্ষ থেকে দিলাম। অতএব আমি এই মাত্র বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। সর্বশেষ উনি যখন হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল, শেষবারের মতো দুশমনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় ওনার আম্মা এই আসমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, উনি তখন 90 ঊর্ধ্ব বয়স, উনি চোখে দেখতেন না, অন্ধ হয়ে গেছিলেন। এই মহিলা আসমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার ছেলে, উনি যুদ্ধে যাবে, শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে। মা রে আয়েশা বলছে, মা আমার এই শেষবারের মতো দোয়া করে দাও, আমি শহীদ হওয়ার জন্য দুশমনের মোকাবেলায় যাচ্ছি। তো মা তো চোখে দেখে না, আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি, উনি কাছে আসছে, মা ওনারে কাছে আসতে কইছে, তো কাছে আসছে আর হযরতে আসমা চোখে দেখে না, আমি হাত বাড়াইছে ছেলের গায়ে দোয়া করার জন্য, হাত লাগাইয়েই হাত সরাই ফেলেছে। সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন। ওনার আম্মা আসমা 90 বছরের ঊর্ধ্বে যার বয়স, মুসলিম নারী, সেই মা বলতেছে, আব্দুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললা? বলছে হ মা, শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছি। হযরত আসমা বলছে, তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন? লোহার পোশাক গায়ে দিলা কেন? যদি বলো শহীদ হবা, তাহলে গায়ে লোহার পোশাক পরলা কেন? তুমি না বলে শহীদ হবা, খোলো এই পোশাক, আল্লাহর জন্য জান দিয়ে দাও। তো পোশাক খুলে ফেলছে উনি, এরপরে খালি জামায়
শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাত বরণ করেছে। আরো শুনো যুবক, আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল হাবিব ইবনে যায়েদ, হাবিব ওনার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীকে একজন মিথ্যা নবী দাবিদার, সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। তখন নবীজি তখন জীবিত, একটা লাস্ট টাইম। এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল। এই মিথ্যুকের অনুসারী যে কয়েকজন, তারা ঘটনা চক্রে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 16 থেকে 17 বছর বয়সী হাবিব ইবনে যায়েদ এই সাহাবীকে বন্দী করছে, আটকাইয়া ফেলছিল। আটকাইয়া যখন মুসাইলামা ওই মিথ্যুক ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে, তো ওই বেঈমান মুসাইলামা ওনার এই সাহাবী হাবিবকে, সুন্দর চেহারা 17 বছরের ছেলে, নবীজির সাহাবী, ওনাকে বলছে, হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী। তখন হযরত হাবিব বলছে, আল্লাহর কসম, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আনতা কাদ্দাব, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই আল্লাহর রাসূল আর তুই মিথ্যুক। কিতাবে আছে বন্ধু, এই মুসাইলামা ওনার ডান হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে লা আনতা কাজ্জাব বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে লা আনতা কাজ্জাব। ডান পাও কেটে ফেলে দিছে, বলছে এবার বল লা আনতা কাজ্জাব। বাম পাও কেটে দিছে, উনি এবারও বলছে লা আনতা কাজ্জাব, তুই মিথ্যাবাদী। শেষ পর্যন্ত জিহ্বা টেনে ছিঁড়ে ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে, খোদার কসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে, গোশতের টুকরার মতো। এরপরে হযরত হাবিব ইবনে যায়েদের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। আমরা ওই কিতাবে পড়ছি, ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারে যে এভাবে নির্মম ভাবে শহীদ করছে। তখন ওনার মা ছিল মহিলা সাহাবী, ওনার আম্মাও মহিলা সাহাবী, উম্মে আম্মারা ওনার মায়ের নাম। এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে, মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে, কিন্তু উনারে বলছে, মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে। মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায় ফেলছে, কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রাসূলকে অস্বীকার করে নাই, মুসাইলামাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই। বারবার তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনা ওয়ালার নাম বলে গেছে। এই তখন আমরা কিতাবে পড়ছি, ওই মহিলা, ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে, লিহাদাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। বুকের দুধ খাওয়াইছি। অতএব বাবা, এক মা তার পবিত্র দুধের সৌভাগ্য বলতেছে যে সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার বুকের দুধের হক আদায় করছে, আল্লাহর জন্য জান দিছে। আজকে তোমাদের মারাও 2 বছর তোমাদেরকে দুধ পান করাইছে, তোমাদের বাবা হাজারো বার তোমাদের মুখে গালে চুমা দিছে, তোমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিয়ে সংসার চালাইছে, বিনিময়ে মা বাবাকে এত বড় অপমান কইরো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কি পরিমাণ কাঁদছেন, তিনি কাঁদছেন। আমি প্রায় বলি এই কথাটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য উম্মতের আমলনামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাক বলতে কিচ্ছু নাই, আহা 30 বছর ফজরের নামাজ পড়ে না, এমন উম্মত 40 বছর কোনদিন হারাম ছাড়া হালাল খায় নাই, সুদের ব্যবসা করে গেছে 40 বছর, দাড়ি কাইটা গেছে 30 বছর,
মিথ্যা বলছে। 60 বছর বয়স, আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই, গালি ছাড়া কোনো দিন নাই, নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে, উম্মত, আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান শহীদ বিনিময়ে এই আমল নামা। এই আমল নামা। উম্মত, তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারছে, যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে। হযরত যায়েদ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে। নবীজি জিজ্ঞেস করবে, উম্মত, এতটা রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে দান শহীদ করলাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, সারা রাত দাঁড়িয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমার ভাই আমি শেষ করে দিচ্ছি, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার রাসূলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে, আল্লাহর কসম, উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল নামা দেখবে, দেখে বলবে, উম্মত, আমার এত চোখের পানি, আমার এত কান্না, তায়েফের এত রক্ত, উহুদের দান শহীদ করা, পেটে পাথর বাঁধা, ক্ষুধার কষ্টের বিনিময়ে, এই বিনিময় যদি কোনো বাবা তার ছেলেকে বলে, বাপ, গত 12টা বছর আমি তোরে জমি বিক্রি করছি, ভিটা বিক্রি করছি, আমার একটা হালের বলদ ছিল, এটা বেচা ফেলছি, আমার একটা মোটরসাইকেল ছিল, আমি এটা বিক্রি করে দিছি, তোর মায়ের কদ্দুর গহনা ছিল, আমি সেই গহনাটাও বিক্রি করে গত 6 বছর তোর ঢাকা শহরে পড়ালেখার, ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাপ দিছি, বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি, বন্ধক দিয়ে দিছি, বিনিময়ে আজ 6 বছর পরে তুই এই কি ফলাফল আনলা, এখানে ফেল। এই বাপ কি কাঁদবে না তখন? কথা বলেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত, আমার 23 বছরের চোখের পানি, রক্ত, আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে এই তোমার চুল, এই তোমার পোশাক, এই তোমার আমল নামা, কি জবাব দিবেন? হ্যাঁ, কি বলে? এইখানে এই আয়াত আমি পড়ছি, এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও বহু আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমি সারাটা জীবন আমি আপনার কাছে আমার ভালোবাসা মহব্বতের পরীক্ষা দিছি। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করছে, বহুবার, প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পাইছে, ফাআতাম্মাহুন্না, উত্তীর্ণ হইছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবার, ছোট্টবেলা থেকে নিয়ে এই যতবার পরীক্ষা করছে, প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাফসীর মাআরিফুল কোরআনে আমি পড়ছি, আল্লাহ তাআলা 70 বার ইব্রাহিম আলাইহিস সালামকে মোট পরীক্ষা করছে। কোন বর্ণনায় আছে 40 বার, কোন বর্ণনায় আছে 30 বার। এই 70 বারের পরীক্ষায় প্রত্যেকবারে তিনি পাশ করছেন। 70 বারের পরে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সুযোগ পাইছিলেন, দোয়া করার, কিছু চাইবার। আল্লাহ বলছিল, ইব্রাহিম, 70টা বছর তুমি, 70 বার আমি তোমারে পরীক্ষা করেছি, শেষ পর্যন্ত আপন সন্তান জবাই করতে বলছিলাম, সেটা তো তুমি পাশ করছো, আমার ঘর বানাইতে বলছি, সেটা তো পাশ করছো, যাও ইব্রাহিম, এবার কিছু আমার কাছে চাও, আমি দিমু তোমারে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ, আমার জীবনের এই 70টা পরীক্ষার বিনিময়ে
সারা জীবনের আপনার কাছে আমি যা পরীক্ষা দিয়ে পাশ করছি সবগুলো ভালো ফলাফলের বিনিময়ে আমি আপনার কাছে শুধু একটা জিনিস চাই। কয়টা? একটা জিনিস। তবে মজার বিষয় হলো মাওলা সবকিছুই আপনার কাছে আছে অনেক, আমি যেটা চাই সেটা আপনার কাছেও আছে একটা, আপনার কাছেও আছে এক পিস। আমি জানি মাওলা আমি যেটা চাইবো এখন আমার সারা জীবনের পরীক্ষার বিনিময়ে ওইটা আপনার কাছে আছেই একটা, আপনার কাছে আরেকটা নাই আমি জানি। আমি ওইটাই আপনার কলজাটা চাই। আমি আপনার ওই একটা প্রিয় ধন আমার দরকার, আমি ওইটা নিব। আল্লাহ বলছে বলো না ইব্রাহিম দিমু যেহেতু সিদ্ধান্ত নিছিয়ে তোমার আজকে কও যাও যেটাই চাও যত প্রিয়ই হোক আমার আমি দেব ইব্রাহিম, বলো তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এটা চাইছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার সন্তান ইসমাঈলের বংশে আমি ওই শেষ জামানার পয়গম্বর आखिरी पैगंबर नबी दो जहां नबी दो शाहां नबी दो आलम फख्र मौजूदात सय्यदुर रसूल मुसद्दिकुर रसूल नबीउल अंबिया इमामुल मुत्तकीन इमामुल मुरसलीन इमामुल अत्किया इमामुल अंबिया इमामुल मुरसलीन खैरु खल्किल्लाह मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम आखिरी मुहम्मद बंधुके আমি আমার সন্তানের বংশে চাই, আমি মুহাম্মদ চাই। মুহাম্মদ নারে তাকবীর আল্লাহু আকবার শানে রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। বুঝছুনি ভাইয়া রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমি ওই কলজাটা চাই, আমি আখেরি রাসূল চাই, শেষ পয়গম্বর চাই, আমি বন্ধু মুহাম্মদকে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের কাছে কয়জন? একজন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা হামাদারন তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে হে নবী মুহাম্মদ সোয়া লক্ষ আম্বিয়ার সব নবী সব রাসূলের যত গুণ যত বৈশিষ্ট্য যত মুআজিজা সব আলাদা আলাদা করে খুঁজে দেখছি, আপনি একা বন্ধু, আপনার মাঝে সব একসাথে খুঁজে পেয়েছি। আছে খুবা হামাদারন তু তনহা দার, আপনি একাই সব, আপনি একাই সব, আপনি একাই সব। এজন্য আমরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন আমরা আখেরি রাসূল পেয়েছি। আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া বন্ধু আমরা আখেরি নবীকে পেয়েছি। অতএব আমার শেষ কথা এটা, আল্লাহ বলছে বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মাওলা আমি কেন চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সন্তানের বংশে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সে আপনার কালাম তেলাওয়াত করে পরবর্তী বংশধরকে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার বান্দাদের জীবন গড়ে দিবে, ওয়া ইউযাক্কিহিম, আপনার বান্দার কলিজাটা পাক সাফ করে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আমি জানি মাওলা আপনি সবটা ক্ষমতা রাখেন, আপনি মহাপ্রজ্ঞাময় শক্তিশালী। এজন্য এই আয়াত পড়ার উদ্দেশ্য হলো এই শেষ কথা আমার, আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত, আখেরি রাসূলের উম্মত। অতএব আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের তাকওয়া, আমাদের ইখলাস আরো বেশি হওয়া উচিত। শেষ জামানার নবী আখেরি নবীর উম্মত হিসাবে আমাদের আত্মমর্যাদা আরো বেশি হওয়া উচিত। এজন্য প্রিয় যুবক বাবা, পর্দার আড়ালের মা বোন, এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি জিন্দেগিটা এভাবে নষ্ট করে দেই, এটা উচিত না, এটা ইনসাফ না। এজন্য আমি অনুরোধ করছি আজকে এই রাত গভীরে তোমরা যারা কিশোর নওজোয়ান এতটা কষ্ট করে এত রাত অবধি বসে রইলা, আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত
তুমি যেহেতু সুন্দর নিজেকে সাজাইতে চাও, আমিও বলি তুমি সুন্দর হও, কিন্তু সেই সৌন্দর্য নিজেকে যেহেতু সুন্দর করতে চাও, আল্লাহর কসম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতে আর কেউ হইতে পারে না। অতএব সুন্দরী যেহেতু পছন্দ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং বিবেকবানের উচিত। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। হাজারো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। নারীরা, পুরুষেরা, সাহাবীরা সবাই নবীজির সৌন্দর্যের প্রমাণ করছেন। 1450 বছর ধরে আপনজন দুশমন সবাই নবীজির জীবনী গবেষণা করতে, ইমানদারের কাছেও তিনি শ্রেষ্ঠ, পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের কাছেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। তাহলে তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, তিনি দুশমনের কাছেও শ্রেষ্ঠ। আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কোন দিক থেকে এই পৃথিবীর কোন বেঈমানও কাউকে এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। তাইলে শ্রেষ্ঠতম রাসূল আমার থাকতে তুমি বেঈমানের মতো সাজবা কেন? কেন তুমি সুন্নাত ছেড়ে দিবা? কেন তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিবা? অতএব একটা যুবক যদি বুঝো, আমি তোমার জন্য বললাম, আমি একজনের জন্য বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন। ছেলেরা, বাবা, আল্লাহর ওয়াস্তে বাপ, তোমরা আখলাক সুন্দর করো, তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও, তোমরা দয়া করে আল্লাহর ওয়াস্তে বন্ধু এই চুল চারিদিকে সমান করে কাটো। এগুলা দাজ্জালের চুল। এই দাজ্জাল ইহুদিদের খোদা, এখানে পরিষ্কার হাদিসে আছে ভাইয়া, ইহুদিরা যাকে খোদা মনে করে সে দাজ্জাল। দাজ্জাল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দাজ্জালের চুল হবে এলোমেলো, একেবারে বিশুদ্ধ হাদিস। স্বাভাবিকতার পরিপন্থী যত চুল এগুলা দাজ্জালের চুল। খোদার কসম, রব্বে কাবার কসম, এই মসজিদের ঘরের মালিকের কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী। এজন্য এই চুল রাখো না, এই চুল রাখো না, তুমি দুশমনের খপ্পরে পড়ে যাবে। দয়া করে ফিরে আসো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ তোমাদের হাতেই আগামী দিনের ইসলামের বিজয় হবে। হ্যাঁ হ্যাঁ, যেই যুবকের হাতে যদি, নওজোয়ানের হাতে যদি জালেম ভাগতে পারে, নওজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশেও ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এজন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান, আমল, তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মহব্বত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।